শবে কদরের ইবাদত সালাত পড়া জরুরি না কাজা সালাত পড়া জরুরি? শবে কদরের ইবাদত, লাইলাতুল কদরের ইবাদত সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার লাইলাতুল কদর মিলে যায়, তাহলে আমি লাইলাতুল কদর মিলে যাওয়ার আশায় আমি যে করব, লাইলাতুল কদরে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বেশি বেশি দোয়া করবে। যে কোন দোয়াটা করবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। জি, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো এই জাতীয় দোয়াগুলো লাইলাতুল কদরে বেশি বেশি পড়া, নফল সালাত পড়া। এর বাইরে যেটা মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে লাইলাতুল কদরে যে নামাজ পড়ে, এই জন্য নামাজ পড়া যেতে পারে। তা উনি জানতে চেয়েছেন নামাজটা কি নফল নামাজ পড়বে নাকি পিছনের উমরি কাজা পড়বে। প্রথম কথা হলো, মুসলমানের তো উমরি কাজা থাকার কথা নয়, মুসলমানের তো নামাজ কাজা থাকারই কথা নয়। আর যে নামাজটা কাজা হয়ে গিয়েছে সেটার ব্যাপারে ওলামা ইকরামদের বক্তব্য হলো সেই নামাজের জন্য খাঁটি তওবা করতে হবে আল্লাহর কাছে, যে আমি তখন বুঝতে পারিনি, আমি গাফেল ছিলাম, আমি হয়তো নামাজের ব্যাপারে সচেতন ছিলাম না, তো আমি পিছনে যে নামাজগুলো আমি পড়তে পারি নাই, অথবা পিছনে আমি যেই আল্লাহর হুকুমটা মানতে পারি নাই, সেই জন্য আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে তওবা করা, সামনে আর এরকম অপরাধ করবো না সেই ওয়াদা করা, এবং তখন থেকে সেটা ছেড়ে দেওয়া। তো প্রথমত কাজা যেই নামাজগুলো ছুটে গেছে সেই নামাজগুলোর জন্য খাঁটি তওবা করতে হবে। দ্বিতীয়ত ওলামায়ে কেরামদের একটা অংশ বলেছেন, যদি সুযোগ পান তাহলে পিছনের যে নামাজগুলো আপনি করতে পারেন না সেগুলো কাজা নামাজ করে দেন। তো এটা ওলামায়ে কেরামদের একটা অংশ বলেছেন, কিন্তু এটা খুব জোরালোভাবে সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত নয়। আর রাসূলের সুন্নাহ, সাহাবীদের আমল এটা পাওয়া যাওয়ারই কোনো সম্ভাবনা নেই, কারণ তাদের জীবনে তাদের সময় নামাজ কাজা করবে ইচ্ছা করে কেউ এই কল্পনাও কারো মাথায় আসে। কাজা আদায় করার বিষয়টা, উমরি কাজার বিষয়টা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। কেন? কারণ সুন্নাহ যে আমল, যেই সময়ের আমলটাকে আমরা সুন্নাহ হিসেবে সাব্যস্ত করি, ওই সময়ের কেউ উমরি কাজা হওয়ার যে খামখেয়ালি করে নামাজ দীর্ঘদিন একটানা না পড়ার ব্যাপারটা তারা কল্পনাও করেন নাই। সুতরাং তাদের জীবনে সুন্নতে এই আমল পাওয়ার এই কথা নয়। এটা হয়েছে পরবর্তী যখন মুসলমান গাফেল হয়ে গেছে, নামাজের ব্যাপার উদাসীন হয়ে গেছে, নামাজকে গৌণ করে ফেলেছে, গুরুত্বহীন করে ফেলেছে, তখন মানুষের উমরি কাজা শুরু হয়েছে। তো উমরি কাজার ব্যাপারটা যারা বলতেছেন তারাও কিন্তু এইটাকে ফরজ আর বলেন না, এটা নফলেরই মর্যাদা। এই উমরি কাজাটাও নফলেরই মর্যাদা, এবং এমনি জেনারেল নফল করলেও নফলেরই মর্যাদা। তো উনি যদি উমরি কাজা নিয়ত করতেছেন, উমরি কাজা নিয়ত করতে পারেন, জেনারেল নফলেরও নিয়ত করতে পারেন, যে কোনোটাই তিনি করেন। একটার সাথে আরেকটা কম্পেয়ার করে বা কম্পারেটিভলি অপেক্ষাকৃত কোনটা বেটার এমনটা বোধহয় বলা ঠিক হবে না।